নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী এমন নবী, আল্লাহর নবীরে মানুষ চিনবে না, বুঝবে না, নবীর মর্যাদা দিবে না, একদল অকৃতজ্ঞ এমন থাকবে, এটা আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ নবীর পরিচয় দেয়, বলে তোদের নবী এত আপন, নবী তোর এত আপন, তোর মা তোর এত আপন না, বাবাও তোর এত আপন না, সন্তানও এত প্রিয় না, বিবিও তোর এত প্রিয় না। বলে আমার নবী তোমাদের কল্যাণকামী, আমার নবী তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না, আমার নবী মুমিনদের জন্য অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু। আল্লাহ নবীর দিলে তো মায়া, রাহমাতুল লিল আলামিন। কান্না সহ্য করতে পারেন নাই, নিজে কান্না করতেন, অন্যের কান্না সহ্য হয় না। আমার নবী এমন নবী, নিজে না খায়া থাকলেও অন্যের কষ্ট আমার নবী সহ্য করতে পারেন না। আমার নবী এমন নবী, একজন জাহান্নামী যাতে জান্নাতি হয়, এটাই আমার নবীর ইচ্ছা তামান্না। বলে হাজারো কাফের ইসলামের দুশমনকে হত্যা করার চাইতে একজন দুশমন যদি কালিমা পড়ে নেয়, আমার নবী অনেক খুশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দিলে বড় মায়া। ওই যে ওয়াহশী বিন হারব, আল্লাহর নবীর কলিজার টুকরা প্রিয় চাচা আমির হামজাকে কতল করেছে। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, টুকরা টুকরা করা হয়েছে, কলিজা খুলে ফেলা হয়েছে। আমার নবী কান্না করেছেন, ওই দিন চিল্লায়া চিল্লায়া কান্না করেছেন। আমার নবীর জীবনে উঁচু আওয়াজে, বুলন্দ আওয়াজে চিল্লায়া চিল্লায়া কান্না করার তেমন রেকর্ড খুব কম। রাহমাতুল লিল আলামিন শোক এটা হজম করতে পারতেন। মানুষ মারা যাওয়ার পর, ব্যক্তি মারা যাওয়ার পর নবী শোকটাকে হজম করতে পারতেন। নীরবে চোখের পানি ফেলতেন, আওয়াজ দিতেন না। কিন্তু ওই দিন আমার নবী আমির হামজার লাশ বিকৃত করাটা দেখিয়া সহ্য করতে পারেন নাই। নবী এতটা কান্না করেছেন, নবীর কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। আমার নবী শিশুদের মতো চিল্লায়া চিল্লায়া কান্না করেছেন, কারণ এই আমির হামজা আমার নবীর ছোটবেলার সাথী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ঘোষণা দেয়, আমার নবী বলেন, আমার চাচাকে যে হত্যা করেছে তার সাজা মৃত্যুদণ্ড, যেখানে পাও তাকে ওখানে হত্যা করবা। এবার ওয়াহশী তো টের পাইছে বাঁচার কোনো রাস্তা নাই, লুকায় আছে। তথ্য আল্লাহর নবীর সামনে চলে আসছে, আপনি যাকে হত্যার নির্দেশ দিয়েছেন অমুক জায়গা আছে। আল্লাহর নবী বলে দাঁড়াও, সে হত্যাকারী, হত্যা করার মতো উপযুক্ত অন্যায় সে করেছে, কিন্তু তার সামনে গিয়ে আগে পয়গাম দিবা, দিনের দাওয়াত পৌঁছায়া দিবা, কালিমার দাওয়াত দিবা। যদি কালিমা মানিয়া নেয়, ইসলামে প্রবেশ করে, তাকে হত্যা করার প্রয়োজন নাই। আমি চাই এই লোকটাও যাতে, এই বেচারাও যাতে জাহান্নামী না হয়, এই লোকটাও যাতে জান্নাতি হয়। আল্লাহর নবীর পাঠানো দূত ওয়াহশীর সামনে গিয়া বলে, কালিমা যদি পড়ো বাঁচার সুযোগ, কালিমা না পড়লে বাঁচার সুযোগ নাই। এবার ওয়াহশী ডাক দিয়া বলে, আমি ঈমান আনলে হবে কি? তোমাদের কিতাবের মধ্যেই আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগামো না বন্ধ করুন? এ বাবা, দিল নরম করে দেন, অনুরোধ করে বলি, দিলটাকে নরম করিয়া দেন। ওয়াহশী জবাব দেয়, তোমাদের কিতাবেই তো আয়াত, আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিবেন, মাফ করিয়া দিবেন। এখন আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন এর গ্যারান্টি কি আছে? আমার নবীর সামনে আসার পর, ওই দূত আমার নবীর সামনে আসার পর নবী বললেন, যাও তাকিয়া বলো, যদি ঈমান আনে, তাওবা করিয়া নেয়, আমার আল্লাহ শিরকের অপরাধও ক্ষমা করিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন তুমি হাদিস সহিহ আছে, এই হাদিস তোমার জন্য আমলের যোগ্য না।
হ্যাঁ, যদি তোমার একটা ছাড়া আর কাপড় না থাকে তাইলে হয়তো তুমি আমল করতে পারো, কিন্তু যদি মনে করো নবী যেহেতু পড়ছে আমিও পড়বো, বলে না না না, হাদিস সহিহ কিন্তু তোমার জন্য এটা আমলের উপযুক্ত না। এতগুলো কথা কেন বললাম? আপনারা কি বিরক্ত হইতেছেন? আলোচনা যদি কঠিন হয়, না বুঝেন, বইলেন, বলে হুজুর বুঝি না। কারণ আমি প্রশ্ন করলে তো জবাব দিতে হবে। তাইলে কি বুঝলাম? হাদিস সহি হইলে ওটা মেনে নিব, নইলে মানব না। সহি হইলেই মানি, এ কথা যারা বলে বুঝতে হবে কথাটা ভালো কিন্তু মতলব খারাপ। কথা কয় না? এরপরে দেখতে হবে যে হাদিসটা মানসুখ কিনা। হাদিস সহি, হাদিস কিতাবে থাকবে, কিন্তু হাদিসটা রহিত হয়ে গেছে কিনা এটা দেখতে হবে। কারণ এক হাদিস দ্বারা আরেক হাদিস রহিত হয়। এখন আপনার যে নাম্বার দেখায় দিছে, আপনি খুললে দেখছেন যে হাদিস তো ঠিকই আছে, এই বিষয়ের উপরে যে আরো হাদিস আছে ওইটা তো আপনি জানেন না। এজন্য বাবা সাবধান, ইমান চোর কিন্তু ডানে বামে অভাব নাই, ইমান চোরদের থেকে সাবধান। হাদিসটা মানসুখ যদি হয় সহিহ হাদিস হিসাবে থাকবে, কিন্তু ওটা আমল চলবে না। যেমন কোরআনে এমন আয়াত আছে, আমি আপনাদের কত শোনাবো, আয়াত থাকবে, তেলাওয়াত চলবে, সওয়াবের মালিক হব, কিন্তু আয়াত অনুযায়ী আমল করা যাবে না। যেমন স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্যৎকাল ছিল 1 বছর, আয়াত আছে। আবার কোরআনে আয়াত, স্ত্রীর ইদ্যৎকাল 4 মাস 10 দিন, 2 রকম আয়াত। এখন ওই আগের আয়াতও কোরআনে আছে, পরের আয়াতও আছে। আগের আয়াত মানসুখ, পরের আয়াত দ্বারা আগের আয়াত মানসুখ। এটা তো বুঝেন না, না বুঝে আয়াত পাইলেই তো ফতুয়া সাপ্লাই দেন, এজন্যই পেশ লাগে। রাগ করতেছেন আপনারা? আমি কেমনে আপনাদের বুঝাই, ইমানটারে বাঁচান। যেমন আমি আপনাদের বুঝাবার জন্য বলি, মদের ব্যাপারে কোরআনে আয়াত পাওয়া যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া জিজ্ঞাসা করা হয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ নবীর সামনে আসিয়া জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মদ আর জুয়া এটা ভালো না খারাপ? আল্লাহ নবী বলেন, মদ আর জুয়াতে রয়েছে বড় পাপ, কিন্তু কিছু উপকারিতাও আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকটা অনেক বেশি। এখানে আয়াতে তো একটু সুযোগ আছে, মদ আর জুয়া বড় গুনাহ, কিন্তু কিছু উপকারিতা আছে। এখন যারা মদের পাগল তারা কইব চান্স তো আছে, সুযোগ তো আছে। আয়াত দিয়ে যদি দলিল দিয়া দেয় সুযোগ তো আছে, কিছু উপকারিতা আছে। এই মদের ব্যাপারে আরো, মদ জুয়ার ব্যাপারে কোরআনে আয়াত, পরবর্তী আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারের দল, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও আইসো না, যাইও না। তাইলে যারা মদের পাগল তারা বলবে, আগে মদ টদ খাইয়া নেশা কাটিয়া গেলে তারপরে নামাজ পড়া যাবে। আল্লাহ বলছেন নেশা অবস্থায় নামাজে যাওয়া যাবে না, তাইলে নেশা না থাকলে নামাজে যাওয়া যাবে। অতএব নামাজে যাওয়ার আগে নেশা করব না। সুযোগ তো আছে, সুযোগ তো আছে। মদ আর জুয়ার ব্যাপারে কোরআনে আরো আয়াত, আরেক আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে আল্লাহ জানায় দে, ও ইমানদারের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের ঘৃণিত কাজ।
ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে দূরে থাকো, এগুলোর কাছেও তোমরা যাইও না। লাআল্লাকুম তুফলিহুন, যদি এগুলো থেকে বেঁচে থাকতে পারো তোমাদের দুনিয়া উজালা আখিরাত উজালা, দুনিয়াতেও সফল তোমরা পরকালেও সফল। তাইলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল মদ জুয়া শয়তানের কাজ। মুমিনরা মদ আর জুয়ার ধারে কাছেও যেতে পারে না, মুমিনরা মূর্তির ধারে কাছেও যেতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনদের সাথে মদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, জুয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না, মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকবে না। মুসলমান না গেলে তো হিন্দু গো পূজা জমে না, কথা কয় না? মুসলমান না গেলে হিন্দু গো পূজা জমে না। তোমার হায়া নাই, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তুমি বেহায়া, তুমি নির্লজ্জ, তুমি এত নিচে নামছো। যেখানে আল্লাহকে অপমান করা হয়, ওই মূর্তি বানাইয়া শিরিক করা হয়, ওখানে গিয়া তুমি হাতে তালি দাও, ওখানে গিয়া তুমি মজা পাও। যে মজা পায় ওর ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? এই জায়গাতে কয়টা হিন্দু আছে দেখাও, এই ময়দানে কয়জন মুশরিক আছে? আমার জুমার নামাজে কয়জন মুশরিক পাওয়া যায়? ঈদের নামাজে কয়জন মুশরিক পাওয়া যায়? বলে মুশরিকরা এত বেহায়া না যে আমাদের ঈদের নামাজে আসবে, আমাদের মসজিদে আসবে। বলে না না না, ওরা ঠিকই একটু সম্মানের চিন্তা করে। আমরা মুসলমান এত নিচে নেমে গেছি, মূর্তির সামনে গিয়া আমরা আনন্দ নেই। যদি আনন্দ পাও, কসম আল্লাহর, তুমি বেঈমান। তোমার ভিতরে ঈমান নাই, এটা আলামত যে তুমি মূর্তির সামনে গিয়া মজা পাও। তোমার ভিতরে ঈমান নাই, এটার আলামত। কি বলবো আপনাদেরকে? আমরা তো বিরোধিতার জন্যই বিরোধিতা করি, নিরপেক্ষতার জায়গা থেকে চিন্তা করি না। আপনাদের প্রিয় সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, তিনার সুযোগ্য সন্তান ছোট সাহেব হুসামউদ্দিন সাহেব, তিনি এমপি নির্বাচন করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন। স্পষ্ট বলে দিছেন, আমি মাওলানা, আমি হুজুর, তোমরা মূর্তি পূজা করো, যেহেতু আমি জিম্মাদারি নিছি দেশের মানুষের নিরাপত্তার, তোমাদের নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ আমাকে দিছেন, তো তোমাদের নিরাপত্তার ব্যবস্থা হবে, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হবে, কিন্তু আমাকে তোমরা মূর্তির সামনে নিতে পারবা না, এটা হবে না। বিরোধিতা যে করো, তোমরা তো মূর্তির সামনে গিয়া মজা পাও। বলো ওখানে দিন কায়েমের জন্য গেছো। আমাদের রাহবাররা তো সংসদে গিয়েও হক কথা উঁচু আওয়াজে বলেছেন, হাজারো প্রমাণ তোমাদের সামনে, কিন্তু তোমরা তো ওদের সাথে মিলে চেয়ারে মজা নিয়া, এসির তলে বইয়া, পাখার নিচে বইয়া মজা নাও। যে নাচতেছে গাইতেছে, তুমিও বসে বসে মজা নাও। ওয়াজ শোনাইতে পারো না যে স্যার এটা জায়েজ নাই, কথা কয় না? এই ওয়াজ তুমি ওখানে করতে পারো না, ওখানে তো ওয়াজের জন্য গেছো। এ মুসলমান, একটু দিল দিয়া চিন্তা ভাবনা করা দরকার, একটু সাবধানতা অবলম্বন করা দরকার। মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? দিল দিয়ে অনুধাবন করে নেন। এতগুলো কথা কেন বললাম? যে কোরআনে আয়াত থাকলেই কিন্তু আমল করা যাবে না। এই যে নাসেখ মানসুখ বোঝা লাগবে, এটা যারা বুঝে না, দুনিয়ার যত ঝামেলা তারা ময়দানে লাগায় দেয়। জোরে কোন ঠিক কিনা? এবং মানসুখ যে এটা, এই হাদিসটা যে, এটার হুকুম রহিত হাদিস থাকবে, তেলাওয়াত চলবে, কিন্তু আমল করা যাবে না, এটা বুঝার বড় একটা আলামত আছে। বড় আলামত, বড় আলামত হলো সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, মুস্তাহিদগণ, তিনারা এই হাদিসটা অনুযায়ী আমল করেছেন কিনা। যদি দেখা যায় আমল করেন নাই, সাহাবাদের আমলে হাদিসটা পাওয়া যায় না, তিনারা আমল করেছেন, বুঝতে হবে এটা হাদিস থাকবে সহিহ, কিন্তু এই হাদিসটা মানসুখ। আলোচনা কি কঠিন হইতেছে নাকি? হয়তোবা আলোচনার শেষে এই জায়গাটার প্রশ্নই আপনাদের দিতে পারি। সহিহ হাদিস থাকলেই আমল করা যাবে না।
আগে দেখতে হবে আমলের উপযোগী কিনা। তো কি দেখা লাগবে আবার বলে দিই যাতে জবাব দিতে পারেন যে হাদিসটা নবীজির জন্য খাস কিনা, হাদিসটা মানসুখ কিনা, এটা রহিত হয়ে গেছে কিনা, অথবা হাদিসটা অনুযায়ী সাহাবায়ে কেরাম আমল করেছেন কিনা। প্রশ্ন কিন্তু তিনটা থাকবে, হয়তো এই তিনটাও করতে পারি, দিল দিয়ে শুনবেন। আবার এটা চিন্তা করেন না তো ওয়াজ আর বাকিটা শুনতাম না, এই তিনটা বালা দিয়ে গিটটা দিয়ে বয়ে থাই, তিনটা বালা কইরা গিটটা দিয়ে বয়ে থাই, এরপরে ওয়াজ যেদিকে মন্দিরের দিকে যায়। না না, এখান থেকে জিজ্ঞাসা করলেও করতে পারি, বাকি সামনে তো বহু আলোচনা বাকি আছে। মনোযোগ আছে আপনাদের? এ বাবা দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আমি যা বুঝাইলাম এবার সামনে আমি আগাই, দিলটা নরম করে দেন। দেখবেন সহি মুসলিম থেকে হাদিস শোনায় দেয়, বলে 203 নম্বর হাদিস। বক্তা বসিয়া বসিয়া বয়ান করে, বলে নবীর বাবা জাহান্নামী, নবীর মা জাহান্নামী। বক্তা বয়ান করে নবীজির বাবা জাহান্নামী, মা জাহান্নামী। দলিল কি? বলে দলিল মুসলিম শরীফ খোলো, সহি মুসলিমের 203 নম্বর হাদিস খোলো। 203 নম্বর হাদিসে কি আছে? আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসিয়া বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি, জনৈক ব্যক্তি, আরবি একজন ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসিয়া, কেউ বলেছেন এই ইয়াহুদি লোকটা ছিল ইয়াহুদি, যাই হোক, তিনি আসিয়া আল্লাহর নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আইনা আবি, আমার বাবা কোথায়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনার কাছে জানতে চাওয়া হয়েছে আমার বাবা কোথায়, আমার বাবা কি জান্নাতে নাকি জাহান্নামী আমি জানতে চাই, আমার বাবা কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে আমি জানতে চাই, আমার বাবা নিয়ামত প্রাপ্ত নাকি আগুনের গর্তে আছে আমি জানতে চাই। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী এমন নবী, রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন পাওয়ার দিছেন, আমার নবী জমিনে দাঁড়াইলে আরশে আজিম পর্যন্ত দেখতে পাইতেন। আমার নবী জমিনে দাঁড়াইয়া কবরের ভিতরে কি হয় ওটা পর্যন্ত দেখার পাওয়ার নবীকে জেনে দিয়েছেন। বলেন তিনি কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালাতে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামরা তখনও নামাজের পুরোপুরি ট্রেনিং পান নাই, নতুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামদের দিকে তাড়ায়া বললেন, শুনিয়া লও, আমি দুনিয়ার সাধারণ কোনো ইমাম না, আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। শুনিয়া লও, তোমরা কেউ ইমামের আগে রুকুতে যাইবা না, ইমামের আগে রুকু থেকে সোজা হইবা না, ইমামের আগে সেজদায় যাওয়া যাবে না, এক রুকন থেকে আরেক রুকন পরিবর্তনে কোনোটাই ইমামের আগে করা যাবে না। আমগো দেশে এমন স্পেশাল মুসল্লির অভাব নাই, মসজিদে গেল ইমাম সাহেব আল্লাহু আকবার শেষ করে নাই, মুসল্লি কিন্তু রুকুতে গিয়া রেডি, রুকুতে গিয়া যায়। কথা কয় না? ইমাম সাহেবকে আল্লাহ, মুসল্লি তো রুকুতে চলেও গেছে, ইমাম সাহেব কয় সামি আল্লাহ, বলে ওই ব্যাগটা কওয়া লাগবো না, মুসল্লি দাঁড়ায় গেছে। কথা কয় না? ইমামের আগে সেজদায়, ইমামের আগে সেজদা থেকে উঠে গেছে, ইমাম আসসালা, মুসল্লি তো শেষ। কথা কয় না? এরকম মুসল্লি কি আমনবীর দিকে নাইনি? কথা কয় না? আসেনি? ও বাবা শোনো, তোমার নামাজ বাতিল, তোমার এতদিনের নামাজ হয় নাই। ইমামের আগে যদি তুমি দাঁড়িয়ে যাও, ইমামের আগে যদি সেজদায় যাও, কানটা খুলিয়া শুনিয়া লও, তোমার 20 বছরের নামাজ বাতিল, এই নামাজ তোমার হয় নাই। এখন কি করা? আজকের এই মাহফিলে বসছেন, যদি দিলটাকে নরম করিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক
আজকের বয়ান থেকে আর কিছু শিখলাম না, শিখলাম অন্তত আমলটুকুন শুরু করব। আর জীবনে ইমামের আগে রুকুতে যাব না, জীবনে ইমামের আগে দাঁড়ায়া যাব না, জীবনে ইমাম সাহেবের আগে সেজদাতে যাব না, সালাম ফিরাবো না, ইমামের পরে আমি আমার কাজগুলো করব। যদি খাঁটি তওবার নিয়ত করে মাওলাকে ডাক দিয়ে অতীতের ভুলের জন্য তওবা করো, আর এই ভুল না করো, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা বান্দি শুনিয়া লও, তুই 20 বছর যে নামাজে ভুল করেছো, আজকের বয়ানে আসিয়া তুই তওবা করেছো, আমার কাছে মাপ চাইছো, আমি আল্লাহ তোর 20 বছরের সবগুলো গুনাহ ভুল নেক দিয়া পাল্টায়া দিলাম। আমাদের একজন আছেন, বলেন তিনি কে? শুধু আমরা একটু মেনে চলবো। আল্লাহর নবী বললেন, শুনো, ইমামের আগে কোনো কিছুই করা যাবে না। নবী যখন বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন? আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আমি নবী সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আমি নবী জমিনে দাঁড়াইয়া জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীর কাছে আসিয়া একজন জানতে চায়, আমার বাবা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার বাবা কোথায়। আমরা না ওয়াজ ঘুরায়া ফিরায়া করি, কিন্তু আল্লাহর নবী ঘুরায়া ফিরায়া ওয়াজ করেন নাই, যেটা হক ওটা সুস্পষ্ট ভাষায় বলে দিছেন। ওই যে বাইতুল্লাহর এরিয়াতে সেজদা দেওয়া যায় না, আল্লাহর নবী সরাসরি সেজদা দিয়া দেখায় দিছেন। আল্লাহর নবী মূর্তির সামনে দাঁড়ায়া বলছেন, মূর্তি পূজা চলবে না, শিরিক, আমার আল্লাহ অপরাধ ক্ষমা করবেন না। যেই সময়ে কথাগুলো বললেই চারদিক থেকে আক্রমণ আসবে, হামলা আসবে। বলে অসুবিধা নাই, আমি বলবোই। আমার নবী জেলখানাতেও বন্দী ছিলেন, শিয়াবে আবু তালেবে খানা বন্ধ, সব কিছু বন্ধ। দিনের পর দিন আমার নবীর আটকায় রাখছে, বন্দি করে রাখছে। কেন? বলে হক কথা বলে জন্য। ও মুসলমান ইমানদার, রাহমাতুল্লিল আলামিনের আদর্শ জলাঞ্জলি দিয়া তুমি নিজের স্বার্থের জন্য দিন বিক্রি করে চলবা। আল্লাহর কসম, আল্লাহর কাঠগড়ায় নবীর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করো। লোকটা আসিয়া জিজ্ঞাসা করেছেন, যেটা হক যেটা সত্য আমার নবী ওটাই বলিয়া দিছেন। বলে জান্নাতি হওয়ার জন্য তো ঈমান লাগবে। তোমার বাবা ঈমানদার নয়, শুনিয়া লও, তোমার বাবার ঠিকানা হলো জাহান্নাম। ক্বালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। একজন সন্তান যখন জানবে তার বাবা আগুনে, যদি আপনাদের কারো সামনে যদি বাবা আগুনে জ্বলে, বাবা কষ্টে থাকে, সন্তান কখন এটা সহ্য করতে পারে না। সন্তানের পক্ষে এটা হজম করা সম্ভব না রে বাবা। যখন এই লোকটা শুনলো আল্লাহ নবী জাহান্নামে, এই লোকটা যখন শুনলো আল্লাহ নবীর জবান থেকে তার বাবা জাহান্নামে, লোকটা ক্রন্দন আরম্ভ করিয়া দেয়। কান্না করতে করতে মন খারাপ করিয়া লোকটা বিদায় নিতেছে। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ আমি তো লোকটার মনে বড় কষ্ট দিয়ে ফেলাইলাম, আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি। আমার নবী তো এমন নবী, আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারেন না। নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী এমন নবী, আল্লাহর নবীরে মানুষ চিনবে না, বুঝবে না, নবীর মর্যাদা দিবে না। একদল অকৃতজ্ঞ এমন থাকবে, এটা আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ নবীর পরিচয় দেয়, বলে তোদের নবী এত আপন, নবী তোর এত আপন, তোর মা তোর এত আপন না, বাবাও তোর এত আপন না, সন্তানও এত প্রিয় না, বিবিও তোর এত প্রিয় না। বলে আমার নবী তোমাদের কল্যাণকামী, আমার নবী তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না। আমার নবী মুমিনদের জন্য অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। আল্লাহ নবীর দিলে তো মায়া, রাহমাতুল্লিল আলামিন কান্না সহ্য করতে পারেন নাই, নিজে কান্না করতেন, অন্যের কান্না সহ্য হয় না।
আমার নবী এমন নবী, নিজে না খায়া থাকলেও অন্যের কষ্ট আমার নবী সহ্য করতে পারেন না। আমার নবী এমন নবী, একজন জাহান্নামী যাতে জান্নাতি হয় এটাই আমার নবীর ইচ্ছা তামান্না। বলে হাজারো কাফের ইসলামের দুশমনকে হত্যা করার চাইতে একজন দুশমন যদি কালিমা পড়ে নেয় আমার নবী অনেক খুশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর দিলে বড় মায়া। ওই যে ওয়াহশী বিন হারব আল্লাহর নবীর কলিজার টুকরা প্রিয় চাচা আমির হামজাকে কতল করেছে। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, টুকরা টুকরা করা হয়েছে, কলিজা খুলে ফেলা হয়েছে। আমার নবী কান্না করেছেন, ওই দিন চিল্লায়া চিল্লায়া কান্না করেছেন। আমার নবীর জীবনে উঁচু আওয়াজে বুলন্দ আওয়াজে চিল্লায়া চিল্লায়া কান্না করার তেমন রেকর্ড খুব কম। রাহমাতুল্লিল আলামিন শোক এটা হজম করতে পারতেন। মানুষ মারা যাওয়ার পর, ব্যক্তি মারা যাওয়ার পর নবী শোকটাকে হজম করতে পারতেন। নীরবে চোখের পানি ফেলতেন, আওয়াজ দিতেন না। কিন্তু ওই দিন আমার নবী আমির হামজার লাশ বিকৃত করাটা দেখিয়া সহ্য করতে পারেন নাই। নবী এতটা কান্না করেছেন, নবীর কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। আমার নবী শিশুদের মতো চিল্লায়া চিল্লায়া কান্না করেছেন, কারণ এই আমির হামজা আমার নবীর ছোটবেলার সাথী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ঘোষণা দেয়, আমার নবী বলেন আমার চাচাকে যে হত্যা করেছে তার সাজা মৃত্যুদণ্ড, যেখানে পাও তাকে ওখানে হত্যা করবা। এবার ওয়াহশী তো টের পাইছে বাঁচার কোনো রাস্তা নাই, লুকায় আছে। তথ্য আল্লাহর নবীর সামনে চলে আসছে, আপনি যাকে হত্যার নির্দেশ দিয়েছেন অমুক জায়গায় আছে। আল্লাহর নবী বলে দাঁড়াও, সে হত্যাকারী, হত্যা করার মতো উপযুক্ত অন্যায় সে করেছে, কিন্তু তার সামনে গিয়ে আগে পয়গাম দিবা, দিনের দাওয়াত পৌঁছায়া দিবা, কালিমার দাওয়াত দিবা। যদি কালিমা মানিয়া নেয়, ইসলামে প্রবেশ করে, তাকে হত্যা করার প্রয়োজন নাই। আমি চাই এই লোকটাও যাতে, বেচারাও যাতে জাহান্নামী না হয়, এই লোকটাও যাতে জান্নাতি হয়। আল্লাহর নবীর পাঠানো দূত ওয়াহশীর সামনে গিয়া বলে কালিমা যদি পড়ো বাঁচার সুযোগ, কালিমা না পড়লে বাঁচার সুযোগ নাই। এবার ওয়াহশী ডাক দিয়া বলে আমি ঈমান আনলে হবে কি? তোমাদের কিতাবের মধ্যেই আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগামো না বন্ধ করব? এ বাবা দিল নরম করে দেন, অনুরোধ করে বলি দিলটাকে নরম করিয়া দেন। ওয়াহশী জবাব দেয় তোমাদের কিতাবেই তো আয়াত, আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিবেন, মাফ করিয়া দিবেন। এখন আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন এর গ্যারান্টি কি আছে? আমার নবীর সামনে আসার পর, ওই দূত আমার নবীর সামনে আসার পর নবী বললেন যাও তাকিয়া বলো যদি ঈমান আনে, তাওবা করিয়া নেয়, আমার আল্লাহ শিরকের অপরাধও ক্ষমা করিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়ে শোনায় দেওয়া হয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রে ওয়াহশী শুনিয়া লও, আল্লাহ বলছেন যারা তওবা করবে, ঈমান আনবে, ঈমানের পর নেক আমল করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, শুধু মাফ করবেন না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাদের সাইয়্যাত গুলো হাসানাত দিয়া পাল্টায় দিবে, গুনাহগুলো নেক দিয়া পরিবর্তন করে দিবে। এবার ওয়াহশী আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কালিমার আওয়াজ দেয়। আমার নবী চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়া বলে রে ওয়াহশী শুনিয়া লও, ইসলাম কবুল করেছো, আল্লাহ তোমার উপর রহম করুন, এখন তুমি জান্নাতি বান্দা হিসাবে মাওলার দরবারে পরিগণিত। কিন্তু আমি তোমাকে একটা কথা বলিয়া দিলাম, আমার সামনে একটু কম হাজির হইবা, কম আসবা। যতবার তুমি আমার সামনে আসো ততবার আমার চাচা হত্যার বেদনা তাজা হয়ে যায়, ওই দৃশ্যগুলো আমি দেখতে পাই। অতএব তুমি আমার সামনে একটু কম
আসিও। এ মুসলমান ইমানদার একটু চিন্তা করেন, যেই বান্দা নবীর সামনে আসাটা নবী একটু অপছন্দ করেন, এই লোকটার ব্যাপারেও আমার নবী চায় যাতে এই বেচারাও জাহান্নামী না হয়, জান্নাতি হয়। অথচ আমরা কপাল পোড়া, আমরা জাহান্নামী বানাইতে বানাইতে এখন নবীর বাবা মাকে জাহান্নামী বানাইয়া মজা পাই। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? জাহান্নামী, জাহান্নামী, কাফের, মুশরিক, এই ওয়াজ এই বয়ান করতে 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 এখন আল্লাহর নবীর বাবা মারে জাহান্নামী বানায়া মজা পায়। হৃদয় দিয়ে উপলব্ধি করেন, হাদিস নাম্বার বলে দেয়, ওই যে সহিহ মুসলিমের 203 নাম্বার হাদিস। এবার নবী যখন নজর দিয়া দেখলেন লোকটা কান্না করতে করতে বিদায় হয়ে যাইতেছে, আমার নবী তো কান্না সহ্য করতে পারেন না। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো লোকটারে কষ্ট দিয়া ফেললাম। এবার তাকে ডাকলেন, ফালাম্মা কাফা দাআহু, আল্লাহর নবী লোকটারে ডাকলেন। এই লোকটা আল্লাহর নবীর সামনে আসিয়া হাজির হয়। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, শুনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা জাহান্নামে।